কি মাল আসছে রে, দেখ রে সেই মাল রে, হট আছে মালটা হট আছে বন্ধু। বন্ধু একটা মাল আমি ক্রাশ খাইছি বন্ধু, জীবনের প্রথম একটা এরকম মাল দেখলাম, সেই মাল রে বন্ধু। আল্লাহ, এমন দুর্দিন দেখতে হবে কখনো ভাবি নাই। এই শয়তানদের বিচার তুমি তোমার নিজের হাতে করবে মাওলা। কি ব্যাপার, বান্ধবী লিজে ওখানে একা একা বসে কি করতেছে? দেখি মন অনেক খারাপ। কি বান্ধবী, কি খবর, কি করিস সেখানে? কিরে বান্ধবী, কেমন আছিস তুই? আর বলিস না, ভালো নয় রে। আজকে কলেজ আসে ধরলো, কলেজ আসলাম, এই সামনে এই দুইটা ছেলে আমাকে টিস করলো। কি বলিস, এটা তো বড় বাড়াবাড়ি হয়ে গেল। কোন ছেলে রে? আরে দুইটা চিনি না, দুইটা ছেলে দেখিও না। কি বলছে তোকে? আরে অনেক কিছু বলছে, অনেক তাই না? কিছু বলছে ওরা। তুই এটা আইনগত ব্যবস্থা নিবি না? আরে এটা তো ব্যবস্থা না নিলে হচ্ছে না। দিন চল দিন তোকে একজনের কাছে নিয়ে যাবো। প্রতিনিয়ত দিন দিন বেড়েই যাচ্ছে ইফটিজিং দর্শন। এভাবে করলে তো হবে না, তোকে আইনের ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে। তা তো অবশ্যই, তা কি করি? তাই এখানে বসে আমাদের কলেজের প্রফেসরের সঙ্গে তোকে দেখা করে দেই, ওনার সঙ্গে তুই কথা বল, বিষয়টা সলভ করে দিবি। বিষয়টা বাড়াবাড়ি হয় না? আর বাড়াবাড়ি হলে তো হবে না ভাই, তোমার একটা নিরাপত্তা আছে না? তা অবশ্য ঠিক, কেমন কি করা যায়? আমি যেটা বললাম সেটাই করো, তুমি কলেজের প্রফেসরের কাছে যা দেখা করো, ওইটাই ভালো হবে। আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চল তাহলে। আচ্ছা, ওকে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু খুব টেনশনের মধ্যে আছি। কেন, কি সমস্যা? এই যে কিছুক্ষণ আগে আমার বান্ধবীকে কয়েকটা ছেলে টিজ করলো, আমি কিছু বুঝলাম না বিষয়টা, এই জন্য আপনার কাছে আসলাম। মেয়েরা, তোমরা যখন বাসা থেকে বাইর হবা, তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা বা স্কুল কলেজে যাবা, নিজের সেফটির জন্য বাসা থেকে বোতলের মধ্যে যে আছে মরিচের গুঁড়া, এই মরিচের গুঁড়া সঙ্গে করে নিয়ে বার হবা, ব্যাগের মধ্যে রাখবা। দেখবা যে যখন তোমাদেরকে টিজ করতেছে, এরকম করতেছে, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ছুড়ে দিবা। দেখবা যে তারাও সচেতন হয়ে গেছে, তোমরাও নিজে সেফটি পেয়ে গেছো। অবশ্যই সাবধানতার সঙ্গে বের হবা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক আছে। বিষয় সবসময় মনে রাখবা, আর পারলে সঙ্গে করে কিছু রাখবা। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই সচেতন হবেন এবং এরকম ইফতিজারদের দেখলে আপনারা প্রশাসনের আওতাধীনে চলে যাবেন এবং সঙ্গে সঙ্গে 999-এ ফোন করবেন এবং এই বিষয়গুলো তুলে ধরবেন। আর যেখানেই দেখবেন যে এরকম ইফতিজার আছে, আপনারা সঙ্গে সঙ্গে নিজের থেকে আগে ব্যবস্থা নেবেন। তাদেরকে ধরে মারধর করা যাবে না, তাদেরকে আমরা নিজে আইন কখনো তুলে নিব না। আমরা নিজের মাধ্যমে পুলিশের সহায়তা নিব এবং তাদেরকে আমরা ডেকে তাদেরকে আইনের কাঠগড়ায় যেন দাঁড় করায় সে একটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ।